This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ বি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে, আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি, আমরা রিভিউ করবো, এবং সেক্ষেত্রে তো খরচা ওদের করতে হবে না, খরচাটাও গভর্নমেন্টই করবে, গভর্নমেন্টই দেখে দেবে। নাম্বার 3 হচ্ছে, যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করতে বেটার, যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো। এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি, আমরা কিছু না কিছু তো নিশ্চয়ই করার চেষ্টা করব আইনের মধ্যে থেকে। এটা হলো ওদের জন্য, মুক্তির জন্য। তুই হচ্ছে, আমি আর একটা কথা বলবো মনোজ, তুমি দেখেছো যে আমাদের অলরেডি 3 জন কাশ্মীরে মারা গেছেন, এবং তাছাড়াও আর্মি পরিবারে তেহট্টে মারা গিয়েছেন। ধন্টু তার স্ত্রীর সাথে আমার আজকে কথা হয়েছে। কাশ্মীরে যারা মারা গেছেন, ওই কিষাণ অধিকারীর বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা যথেষ্ট বয়স্কা, এবং আমাদেরও একটা কর্তব্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে, কারণ এটার জন্য ওদের দিতে হয়। আর 13 টাকা মারা গেলে তাকে অনেক সাহায্যই করতে হয়। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা 13 টাকা মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে, যেটা বাবা মা যাদের আছে সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিচারের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিচারের বাবার নামে একটা ছাত্রছাত্রী কার্ড আটকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসি থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিচারের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি, এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেবো। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে। 2 হচ্ছে, যদি কেউ চাকরি চান, যেমন আমাকে তিহট্টের ধন্টু স্ত্রীর সাথে আজকে আমার কথা হয়েছে, তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই হোক কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো, ওরা এখানেই থাকবে। আমি তো অলরেডি সিএস তোমাকে কথা বলতে বলেছি মনোজ, জিজ্ঞেস করে নাও যে ওরা ওখানে থাকবে না ওরা কলকাতায় থাকবে, কারণ আর্মি স্কুল কলকাতায় আছে, তিহট্টেতে মনে হয় নেই। তাহলে আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলোর পড়াশোনার ব্যবস্থা করতে পারি। এইটা আমার আজকে বিশেষ করে বলার ছিল, কারণ যারা মারা গিয়েছে তারা তো ফিরে আসবে না, কিন্তু তাদের পরিবার পরিজনরা যাতে ভালো থাকে এইটার জন্য আশা করি এই যেগুলো অ্যানাউন্স করলাম। এবং মুর্শিদাবাদটা আমি নিজে গিয়েই দেবো, আমি তো নিজে যাবো, ওখানে 3টে পরিবার আছে, তারাও 10 লাখ টাকা করে পাবে, সেটা আমি নিজে যাবো মে 1st উইকেন্ড, তখন দিয়ে দেবো। আর এদের টাকাগুলো তোমরা দিয়ে দাও, বায়োডাটা কালেকশন করে আমি বিচারের বাবার অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি আইএনসিএ কে। 10,000 টাকার পেনশনটা করে দেওয়ার জন্য বলেছি আমি।
স্বাস্থ্যসাথী কার্ডও বাবা যার নামে করবে, বাবা মায়ের নামে, মা অসুস্থ। আর প্লাস সেভাবে চেষ্টা বা অন্য যে মারা গিয়েছিলেন আরেকজন, আরো দুজন, একটা ঝালদার কেস আছে আইবি কাজ করেন, এবং আরেকটি পুরুলিয়ায় আর একটা কেস আছে যেটা হচ্ছে বেহালায়। তারাও যদি চাকরি কেউ করতে চায় তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করব যতটুকু পারি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে। কারণ আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো উচিত মানবিক ভাবে। এই কটা কথা আমার বলার ছিল, তাই আমি বললাম। ম্যাডাম কাইন্ডলি যদি আমাদের যে আমার প্রস্তাবটা গ্রুপ সিডি পছন্দ হয়েছে কি হয়, ম্যাডাম কাজ করতে হবে। ম্যাডাম কাইন্ডলি যদি আমার দু চার কথা আছে একটু শোনেন ম্যাডাম। প্রথমত সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ম্যাডাম টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেরও নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড দুটো ভাগ আছে, এবং এমএ ফাইলিং এর মাধ্যমে শুধুমাত্র টিচারদের এক্সটেনশন পিরিয়ডটা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেটা নন টিচিংদের ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়নি। ম্যাম বলছে কি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যেভাবে টিচার্সদের ক্ষেত্রে টেন্টেড আনটেন্টেড ওদের 31 ডিসেম্বর অবধি টাইম দিয়েছে, এদের ক্ষেত্রে কোনো সেরকম টাইম দেওয়া না স্যার, ব্যাপারটা হচ্ছে রিভিউ করছি তো আমরা, রিভিউ অবধি ওয়েট করো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ ম্যাডাম, আর একটা বিষয়, আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে তারা ইকোনমিক্যালি বেসিক্যালি পুয়ার, এবং তারা যে মাইনেটা পায় তার বেশিরভাগ অংশটা ম্যাডাম লোন ও মেডিসিনে চলে যায়। আমি প্রেসের সামনে এত ডিটেইলস আলোচনা করতে যাব না। ঠিক ম্যাম, আমার যে ইনফরমেশন দেয়ার আমি সেটা দিলাম, যেটা আমরা করতে পারি। এটাও আমাকে অনেক কষ্ট সাধ্য করে করতে হয়েছে, এই জন্য কোর্ট আমাকে গালাগালিও দিতে পারে। ম্যাডাম এটা তো আমাদের মিনিমাম মানবিকতার স্বার্থে মেনে নেবো, কিন্তু সেই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টকে ইনভলভ করিনি। লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবিকা, এই ক্ষেত্রে যদি কেউ বঞ্চিত হয় আমরা সবার ক্ষেত্রে চেষ্টা করি তাকে যতটা পারা যায় সাহায্য করার। কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ আপনারা তো কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেব যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। আমার এটুকু বলার ছিল, মনেও যাই বলে দিলাম। গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম মিনিমাম 30 না হলে এরপরে আমরা যদি পছন্দ হয় ওকে, পছন্দ মানে একজনের উপর তো নির্ভর করে না, পছন্দ হয় ওকে, তাহলে আমরা প্রসেস স্টার্ট করব। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 30 এর জন্য আমরা অনুরোধ করছি। পাঠাতেও তো টাইম লাগবে। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 5,000 না বাড়ালে 30 এর জন্য আমরা অনুরোধ করছি ম্যাডাম। গ্রুপ আমাদের লাস্ট রিকোয়েস্ট প্লিজ ম্যাডাম, ওটা 30 ম্যাডাম, এটা গ্রুপ সি ক্ষেত্রে 30,000 এবং গ্রুপ ডি ক্ষেত্রে ম্যাডাম 25,000। একটু ভাবনা চিন্তা করুন ম্যাডাম, না হলে সত্যি আমরা অপারগ হয়ে যাব সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে। প্লিজ আপনি এইটুকু কনসিডার করুন। আপনি চাইলেই পারবেন ম্যাডাম, প্লিজ এইটুকু ম্যাডাম, প্লিজ দেখুন একটু। ঠিক 20,000 টাকা করে সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফোনে চাকরিহারাদের শিক্ষাকর্মীদের অর্থ সাহায্যের প্রস্তাব রাজ্যের তরফ থেকে স্বয়ং জানালেন মুখ্যমন্ত্রী। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা করে সাহায্যের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।